হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল 12টা বাজছে। তো সকালবেলা আর নেই, বেলা হয়ে গেছে। তো এখন যাচ্ছি, বেরোচ্ছি, আমরা একটু যাবো মামা বাড়ি। কালকে তো গায়ে হলুদের অনুষ্ঠানটা হয়ে গেছে, বাকি আর কি কি রিচুয়াল আছে চলো দেখি। আছে অনেক কিছুই। তো মা ওখানে চলেই গেছে সকাল সকাল, আর আমি এতক্ষণে বেরোচ্ছি। ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি আর তারপর রেডি হলাম, তারপর বেরোচ্ছি। চলো যাই, ওখানে গিয়ে কথা হচ্ছে। ছবি তুলবো। Sure.
बस और জিজ্ঞেস করলাম কি হয় আমরা জানি না কি হয় কমালে বরযাত্রী বেরিয়ে গেলাম আমরা। এই যে আমাদের বরমশাই, ইনি হচ্ছে আমার ছোট ভাই আর কি। তো বেরিয়ে গেলাম এবার বরযাত্রী, আমরাও সব রেডি হয়ে চলে এসেছি এখানে। আর ওইদিক দিয়ে সবাই এখন জড়ো হচ্ছে, বর গাড়িতে বসে গেছে। আর তারপরে আমরা এখন যাচ্ছি, আমাদের সব নিজেদের গাড়ি আছে, তো সেখানেই আমরা সবার সাথে যাব। এখন বরকে একটু মিষ্টি মিষ্টি খাওয়ানো হচ্ছে বেরোবার জন্য। আর এদিকে সবাই মিলে ওয়েট করছে, দিদি আছে, এদিকে মাসিমণিরা সবাই আছে। আর ছোটো মাসি, আমার মাসিমণি মানে বড় মাসিমণি, আর দিদি আর মাসিমণির মেয়ে, ওটা হচ্ছে মাসিমণির মেয়ে, হচ্ছে বড় মাসিমণি, এদিকটা ছোটো মাসিমণি, দুই মাসিমণির মাঝখানে হচ্ছে আমার দিদি মানে বড় মাসিমণির মেয়ে। তো আমরা সবাই মিলে এখন বরযাত্রী যাবার জন্য এখন বেরিয়ে পড়লাম। তো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম আমাদের এই সুন্দর মুহূর্তটা। ওদিকে দুই বোন দেখো দাঁড়িয়ে আছে, আমার দিদির মেয়ে আর আমার মেয়ে, দুজন মিলে দাঁড়িয়ে আছে। আর এই যে চলে এসেছি মানে বরযাত্রীর একদম মেয়ের বাড়িতে চলে এসেছি। এসে এই যে একটু তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো, সব কিছুই তো সেই জন্য একটুখানি দেখিয়ে নিচ্ছে। অনেকটা দূরের রাস্তার বলো না, প্রচুর দূরের রাস্তা, অনেকটা আস্তে আস্তে মানে একদম ঘাড় পিঠ কোমর সব ব্যথা হয়ে গেল আর বলো না। তো যাই হোক, এসে তো পৌঁছালাম। বরযাত্রী আসায় মনে হচ্ছে ভীষণ আনন্দ। ওইদিকে মাসিমণিকে বলছি একটু ভিডিও করছি, তুমি একটু এদিকে এসো। তো মাসিমণি হাসছে সেজন্য। আর ওদিকে সবাই পৌঁছে গেছে মোটামুটি, আর আমার ছেলেটা ঘুমিয়ে গেছে। আর এদিকে বাবাও আছে। আর সব ওইদিকে বোম টোম খুব ফাটছে, দেখো বোমগুলো এত সুন্দর বোমগুলো ফাটছে। তাই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই, তোমাদের সাথে সব কিছু তো শেয়ার করি। তোমাদেরকে সাথে যদি শেয়ার না করি তাহলে আমার একদম ভালো লাগে না সেটা। আমার সাথে সাথে তোমরাও আনন্দ করো, মজা করো, একটু দেখো। আর ব্লগ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, অবশ্যই ভুলে যেও না কিন্তু। তো বিয়েবাড়ি মানেই হচ্ছে সেই মজা, সেই আনন্দ। তবুও মাঝখানে একটুখানি বুনোকে মিস করছি, কারণ আমার বোনটা থাকলে একদম 3 বোনের আমাদের একদম এত সুন্দর আনন্দ করি আমরা, সেই জিনিসটা আজকে ফিল হচ্ছে না। আর এতটা দূর থেকে এসেছি তো আর ভালোও লাগছে না। আর বোনকে খুবই মিস করছি। বোনের পরীক্ষা আছে, তো কি মানে বোনের মেয়েটার পরীক্ষা আছে, কি আর করবে। তো ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে এবারে যাচ্ছি ভেতরের দিকে ঢুকছি। একটু ভালোই লাইটিং করেছে, অনেকটা দূরের রাস্তা, একটু গ্রামীণ এলাকাটা, তো সেই জন্য পুরোটাই ফাঁকা। তো তাই দেখছি এদিকে দেখো ডিজে করেছে নাচ গানের জন্য।
তো আর পারছি না নাচতে, সকাল থেকে এত নেচেছি না, আর আজকে আমার উপোস আছে সারাদিন, আর ভালো লাগছে না। তো আমি এসেছি জাস্ট মজা করার জন্য, এখানে খাওয়া দাওয়া কোনো কিছুই আমি করব না, কারণ আমার হচ্ছে সোমবার আজকে, আর সেটা হচ্ছে শুক্লপক্ষের, তো ফল জল খেয়েই থাকবো, আমি একটু মিষ্টি খাবো এইটাই যা। আর এই যে ওইদিকে বোধহয় কোণে বসবে, আর এই যে আমি একটু এই যে কোণে আমি একটু নিয়ে এলাম ওকে। আমার ছেলেটা রাস্তাটা একটুখানি আস্তে আস্তে একটু ওর শরীরটা খারাপ করে গেছিলো, সেজন্য আমি কোণের কাছে এসে বসলাম, ওর সাথে গল্প করছিলাম। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি ক্লিপিংসটা আমি ছেলেটাকে একটু অন্যমনস্ক হওয়ার জন্য করছিলাম, তো ওই জন্য ও ওইদিকে ব্যস্ত হয়ে পড়েছে। তারপরে আমি খাওয়ার জায়গাতে একবার এলাম, ও আমার ছেলেটা বলছিল যে দিদুনের কাছে যাব, সেই জন্য এলাম। এসে তো ওরা খাচ্ছে, সঞ্জীব দিকে বসেছে, আর ওদিকে সব বাড়ির সবাই বসেছে, ওইদিকে মিঠি বসেছে, আমার মেয়েটাও বসেছে, কুন্তলদা আছে, দিদি আছে। কুন্তলদা মানে আমার দিদি মাসির বড় মাসির জামাই, তো আমার দিদির বর আর কি। তো এদিকে সবাই খাচ্ছে, আর ওই যে বড় মামা দাঁড়িয়ে আছে, আর ওদিকে মাসিমণিও আছে, মাও আছে, আর এইদিকে ছোটো মাসিও আছে, মনা কাকাও আছে। মনা কাকা বলতে আমার ছোটো মাসির বর, আমার বাবার সম্পর্ক অনুযায়ী আমি কাকা বলে ডাকি, তোমাদের আগেও বলেছি, তো এখনও বলে দিলাম। খাওয়া দাওয়ার হচ্ছে, বেশ ভালোই মেনু টেনু করেছে, অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, যদিও আমি তোমাদের সাথে মেনুটা শেয়ার করতে পারলাম না, কারণ আমি তো এখানে খাইনি আর ভিডিওটা করা যাচ্ছিল না। যাই হোক, ছেলেটাও ছিল, অসুবিধে হচ্ছিলো সেই জন্য। তো মোটামুটি বলা ভুল, ভালোই খুব সুন্দর রান্নাবান্না হয়েছে, কারণ আমার বর বলল ভালোই সুন্দর রান্নাবান্না হয়েছে, খুব সুন্দরভাবে সবাই আছে। আর ওদিকে দিদিকে ডাকছি, দিদি খেয়েই যাচ্ছে, দিদিকে ডাকছি, দিদি দেখ রে দেখ রে, দিদি তাকিয়েই থাকছে না, দিদি ওদিকে খেয়েই যাচ্ছে। তারপর অনেক কষ্টে দিদিকে ডাকলাম, তারপর এখন সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। ওই দেখো আমার ছেলেকে মায়ের কাছে দিয়ে এসেছি, যদি একটু কিছু খাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাবো। অনেকটা দূরের রাস্তা জানো, কখন পৌঁছেছি জানো, তখন বাজে তোমার 11:15, তখনই এসেছি। কখন বেরিয়েছি 8:30টার সময়তে। তো এই যে তারপরে একটু বিয়ের ওইখানে এলাম দেখতে, বলছিল যে বিয়ের ওখানে দরকার লাগবে 27 কাঠি ঘোরার জন্য, সেজন্য একটুখানি বসেছিলাম জাস্ট বুবাইয়ের কাছে, যে আমার মানে ভাইয়ের যে বিয়ে হচ্ছে তার নাম বুবাই, তো ওই জন্য একটু বসেছিলাম এখানে। এটা হচ্ছে মেয়ের বাড়িটা, তো সবাই মিলে এখানে একটু বসে আছি। তারপর আমরা বাসে ফিরবো জানো, তো আসার সময় গাড়িতে এসেছি, দিদির গাড়িতে। তো যাওয়ার সময় দিদি তো দুর্গাপুরে অন্যদিকে রাস্তা, আমার অন্যদিকে, তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে তোরা চলে যা, আমি বাসে চলে যাব। তো ওই জন্য আমি আর মা বাসে আসবো। ছেলেটার শরীরটাও খারাপ লাগছে, আমারও শরীরটা মাঝে মধ্যে একটু খারাপ লাগছিল, তো সেই জন্য বললাম যে চল বাসে চলে যাবো ওখান থেকে। আর বাসটা পুরোটা ফাঁকাই আছে জানো তো, কারণ কি বলো তো, সবাই মিলে অ্যাকচুয়ালি সবাই গাড়িতে এসেছে, তো ওই জন্য তো বাসে চেপে গেছে। এই যে আমার ছেলেটা এতক্ষণে একটু মুখে হাসি ফুটেছে জানো। চলো তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা, আর ব্লগটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজ এই অবধি, আমরা এবার বাড়ি ফিরছি। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো, আর যত তাড়াতাড়ি সম্ভব নেক্সট ব্লগ নিয়ে আমি ফিরছি।